ফেসবুকের নতুন আপডেটের ফলে আমাদের অ্যাডস অন রিলস কিন্তু প্রত্যেকেরই কিন্তু খুলে গেছে। তো এখান থেকে কিন্তু তবুও আমরা আর্ন করতে পারছি না। তো কেন আমরা অ্যাডস অন রিলস থেকে আর্ন করতে পারছি না? কারণ অ্যাডস অন রিলসে আর্ন করতে গেলে আমাদের কিন্তু নিচে এই লার্ন মোর অপশনের এই জায়গাটা সেটআপ অপশনটা আনতে হবে। এবার কি করে এই সেটআপ অপশনটা আনবে? কারণ ফেসবুকের নতুন আপডেটের ফলে প্রত্যেকেরই কিন্তু অ্যাডস অন রিলস অপশনটা খুলে গেছে। ঠিক আছে? তো অ্যাডস অন রিলস অপশনটা খোলার পরে তবুও কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারছি না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে টোটালটাই দেখাবো তোমরা কি করে অ্যাডস অন রিলসের এই জায়গাটায় সেটআপ অপশনটা আনবে এবং তারপরে তোমরা অ্যাডস অন রিলস থেকে আর্ন করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটাকে তোমরা পুরোটা ওয়াচ করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, চলে যাই আমাদের মূল টপিকে। তো তোমরা যারা ফেসবুক প্রোফাইলে বা পেজে যদি তোমরা অ্যাডস অন রিলসের থেকে ইনকাম করতে চাও, তাহলে তোমরা যদি পেজে করতে চাও পেজটা লগ ইন করে নেবে, আর যদি প্রোফাইলে করতে চাও প্রোফাইল লগ ইন করে নেবে। ঠিক আছে? তো প্রোফাইল লগ ইন করার পরে তোমরা এখানে কর্নারে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছ, এই থ্রি ডট অপশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? এই থ্রি ডট অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম চলে আসবে অপশান। তো এখান থেকে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? তো প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে যাওয়ার পরে এখানে দেখো উপরে দুটো কিছু অপশান আসবে। তো এখান থেকে তোমরা এই মনিটাইজেশন অপশানে চলে যাবে। ঠিক আছে? মনিটাইজেশন অপশানে তোমরা চলে যাবে। তো মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু অ্যাডস অন রিলস অপশানটা চলে আসবে। তো তোমরা একটু লক্ষ্য করবে যে কী লক্ষ্য করবে তোমরা, যে অ্যাডস অন রিলসটা যখন আসছে তোমরা দেখবে যে পাশে কিন্তু এরকম লক বোতাম আছে। ঠিক আছে? দেখো অ্যাডস অন রিলসের পাশে লক বোতাম আছে। শুধু অ্যাডস অন রিলসে না, এখানে পরপর যতগুলো আছে সবকটাতে কিন্তু লক বোতাম আছে। তার মানে ফেসবুক থেকে কিন্তু এগুলোকে কিন্তু এখনও খোলেনি। ঠিক আছে? যদি আমরা অ্যাডস অন রিলসে ঢুকি, অ্যাডস অন রিলসে ঢুকলে দেখবো আমাদের অ্যাডস অন রিলসটা অন হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাডস অন রিলসে আমরা এখানে কিন্তু লক বোতাম দেখছি। তো কী করে এই লক বোতামটা সরাবো? দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আমাদের ক্রাইটেরিয়া থাকে, যেটা আমরা ইনস্ট্রিম অ্যাডে দেখেছি। ইনস্ট্রিম অ্যাড থেকে যদি আমাদের ইনকাম করতে হয় তাহলে আমাদের কি করতে হবে চলো দেখে নিই। ইনস্ট্রিম অ্যাডের ভিতরে ঢুকলেই আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদেরকে বলেছে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। সেরকম অ্যাডস অন রিলসেও কিছু কিন্তু রুলস আছে। তো কী রুলস আছে? চলো অ্যাডস অন রিলসের ভেতরে ঢুকি, তাহলেই আমরা বুঝতে পারবো এর কী ক্রাইটেরিয়া আছে। তো আমরা এখানে এখন অ্যাডস অন রিলসে যাব। তো অ্যাডস অন রিলসে যাওয়ার পরে আমরা যদি একটু স্ক্রোল করি তো এখানে এলিজেবল ক্রাইটেরিয়া বলে একটা অপশন পাবো। তো এখানে কি ক্রাইটেরিয়া বলেছে? এখানে বলেছে ইনভাইট অনলি। তো ইনভাইট অনলি বলতে কি বোঝায়? ফেসবুক যখন তোমাকে ইনভাইট করবে তখনই তুমি এই অ্যাডস অন রিলস থেকে তোমরা কিন্তু টাকা আর্ন করতে পারবে। তাছাড়া কিন্তু তোমরা এখান থেকে টাকা আর্ন করতে পারবে না। তো বন্ধুরা, যদি ফেসবুক যতক্ষণ না তোমাদেরকে ইনভাইট করছে ততক্ষণ কিন্তু অ্যাডস অন রিলস থেকে টাকা আর্ন করতে পারবে না। এবার ফেসবুক যদি ইনভাইট না করে তাহলে কিন্তু তোমরা টাকা আর্ন করতে পারবে না। ঠিক আছে? তো এবার তোমরা এখানে কি করবে? কি করে তোমরা টাকাটা আর্ন করবে? এবার তোমাদের মনে প্রশ্ন উঠেই থাকে। ঠিক আছে? তো তোমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, তোমাদেরকে এই লার্ন মোরের এখানে কিন্তু তোমাদের সেটআপ অপশনটা আনতে হবে। ঠিক আছে? তার জন্য তোমরা কি করবে? তার জন্য তোমরা এটার থেকে এখান থেকে একটা ব্যাক নেবে। এখান থেকে ব্যাক নেবে। ঠিক আছে? ব্যাক নেওয়ার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এটার একটা স্ক্রিনশট নেবে। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেবে। তো স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে তোমরা ব্যাক নিয়ে নেবে। একদম ফেসবুকের হোম পেজে চলে আসবে। ঠিক আছে? হোম পেজে আসার পরে তোমরা থ্রি ডটে ক্লিক করবে এখানে। ঠিক আছে? থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে তোমরা নিচে চলে যাবে। নিচে গিয়ে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছ, এই হেল্প অ্যান্ড সাপোর্টে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? ক্লিক করার পরে এখানে দেখো রিপোর্টে প্রবলেম আছে। এই রিপোর্টে প্রবলেমে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? রিপোর্টে প্রবলেমে তোমরা ক্লিক করবে। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম। ঠিক আছে? নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে? এই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে তোমরা ক্লিক করবে। তো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পরে পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে নিউ একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা দেখো পেজটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এখানে নিউ একটা ইন্টারফেস চলে এসছে। ঠিক আছে? তো এখানে আসার পরে আমরা কি করব? এখানে দেখো নীল কালারে ইনক্লুড বলে একটা অপশন আছে। ঠিক আছে? এই অপশানে আমরা কিন্তু প্রেস করব। ঠিক আছে? এই অপশানে যাব। তো এই অপশানে যাওয়ার পরে তোমরা যদি পেজ থেকে এটা করো তাহলে পেজটা সিলেক্ট করবে, আর যদি প্রোফাইল থেকে করো তাহলে প্রোফাইল সিলেক্ট করবে। যেহেতু আমার এটা পেজ, ওই জন্য আমি এখানে পেজ সিলেক্ট করছি। দেখো এটা কিন্তু পেজ। ঠিক আছে? সেই জন্য আমি পেজ সিলেক্ট করছি। যাদের প্রোফাইল আছে তারা প্রোফাইল সিলেক্ট করবে। ঠিক আছে? তো আমার পেজে আমি পেজটা সিলেক্ট করে নিলাম। এখানে কি করবে? এখানে তোমরা আপলোড ফ্রম ফোন বলে একটা অপশন আছে। এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছো সেই স্ক্রিনশটটা এখানে কিন্তু দেবে। তো স্ক্রিনশটটা দেওয়ার পরে তোমরা কি করবে? তোমরা কি করবে? এখানে দেখো ডিসক্রাইব দ্য ইস্যু। এবার তোমাদের যে প্রবলেমটার জন্য তোমরা রিপোর্ট করছো সেই প্রবলেমটা এখানে তোমাদেরকে লিখতে হবে পুরো ডিটেলসে। তোমাদের যে অ্যাডস অন রিলসটা লক আছে সেই লকটা খোলার জন্য তোমরা এখানে
রিপোর্ট করছো, ঠিক আছে? সেটা তোমাদেরকে লিখতে হবে। যারা রিপোর্টটা লিখতে পারবে তারা লিখে দেবে, পুরোটা ইংলিশে লিখবে। যারা রিপোর্টটা লিখতে পারবে না তারা গুগলে গিয়ে ট্রান্সলেট করে রিপোর্ট লিখতে পারে। এবং যাদের তাও প্রবলেম হচ্ছে, আমি কিন্তু ডিসক্রিপশনে আমি যেই রিপোর্টটা রেডি করে রেখেছি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে কপি করে তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? এবং কমেন্ট বক্সেও আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু দেখে কপি করে নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি আমার নোটপ্যাডে আমি একটা ডিসক্রিপশন সাজিয়ে রেখেছি, ঠিক আছে? রিপোর্ট সাজিয়ে রেখেছি, আমি সেই রিপোর্টটা আমি নিয়ে নেবো এখন, ঠিক আছে? তো নোটপ্যাড থেকে আমি রিপোর্টটা নিয়ে নেব, কপি করে নেব নোটপ্যাড থেকে। তো নোটপ্যাড থেকে আমি রিপোর্টটা কপি করে নিয়েছি, তো এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার টোটালটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে কি করব, এটাকে আমরা এখানে দেখো নিচে কর্নারে সেন্ড অপশন আছে, ওপরে কর্নারে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশানে আমি ক্লিক করব। এই রিপোর্টটা আমরা ফেসবুকে করে দিলাম, ঠিক আছে? করে দেওয়ার পরে এই রিপোর্টটা করার পরে তোমরা 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবে, ঠিক আছে? তারপরে ফেসবুক কিন্তু তোমাদের এই লক অপশানটা কিন্তু ঠিক তুলে নেবে, ঠিক আছে? তো 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যাদের উঠবে না, ঠিক আছে? এই লক অপশনটা উঠবে না, তারা একটু ওয়েট করবে। ফেসবুক ঠিক এই লক অপশনটা কিন্তু তুলে দেবে তোমাদের, ঠিক আছে? তারপরে তোমরা কিন্তু অ্যাডস অন রিলস অপশন থেকে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এমন এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা অল বোতামটা অবশ্যই প্রেস করবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।